এখন আমি তোমাদের দেখাবো যে অ্যালকাইনে হ্যালোজেন অ্যাডিশন কেমন করে হয়। ধরো আমাদের একটা অ্যালকাইন আছে, তাতে একটা হ্যালোজেন, ফর এক্সাম্পল যদি আমরা ব্রোমিন নিয়ে থাকি, তাহলে প্রথম ইকুইভ্যালেন্টটা রিয়াকশন করে অ্যালকিন তৈরি হবে, ডাইব্রোমো অ্যালকিন। এবং নোট করো যে এই দুটো ব্রোমিন অ্যাড হবে ট্রান্স পজিশনে। কিন্তু যদি তুমি আরো এক্সট্রা ব্রোমিন দিয়ে দাও, তখন সেটা টেট্রা ব্রোমো কম্পাউন্ডে পরিণত হবে। আর এখানেও দুটো ব্রোমিন, সো টোটাল 4টে ব্রোমিন টেট্রা ব্রোমো কম্পাউন্ডে পরিণত হয়ে গেল। তাহলে এখানে কি হলো, যে যদি আমরা 1 ইকুইভ্যালেন্ট ব্রোমিন অ্যাড করি, তাহলে ডাইব্রোমো কম্পাউন্ডে রিয়াকশনটা স্টপ হয় এবং ট্রান্স অ্যালকিন তৈরি হয়। ট্রিটমেন্ট of alkyne with 1 equivalent bromine leads to the formation of trans alkene. এই কম্পাউন্ডটা যদি আমরা নেই, এতে 1 মোল ব্রোমিন দেয়া হলে, মানে 1 ইকুইভ্যালেন্ট, তার মানে আমরা কন্ট্রোল অ্যামাউন্টে দিয়েছি অনলি 1 ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা এটা টেট্রাব্রোমোতে নিয়ে যাব না, ডাইব্রোমোতে স্টপ হবে এবং সেটা ট্রান্স অ্যালকিন তৈরি হবে। আর এই ব্রোমিন দুটো ট্রান্স পজিশনে অ্যাড হবে। আচ্ছা, এই রিয়াকশনটা হয় থ্রু ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন। যেমন করে অ্যালকিনের ক্ষেত্রে ব্রোমিনেশনটা আমি মেকানিজম দেখিয়েছিলাম, সেরকম করেই এক্ষেত্রেও রিয়াকশনটা হবে থ্রু দ্য ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন। এবারে বলছে যে এই যে রিয়াকশানের স্পিড, মানে হাউ ফাস্ট দ্য রিয়াকশান অকার্স, কম্পেয়ার করার কথা একটা হচ্ছে যে অ্যালকিনেও ব্রোমিনেশন হয়, আবার অ্যালকাইনেও, এটা অ্যালকাইনেও ব্রোমিনেশন হয়, আবার অ্যালকিনেও ব্রোমিনেশন হয়। তো বলছে যে এই অ্যালকাইনের ব্রোমিনেশনটা একটু আস্তে আস্তে হয়, মানে অতটা বেশি স্পিডে হয় না। তার কারণ যে ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা তৈরি হয়, সেই ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা তোমার অনেকটা বেশি স্ট্রেন হয়ে থাকে। কেমন, এই যে এই তোমার অ্যালকাইন রিয়াকশনের সময় যে ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা তৈরি হবে, সেটা এটা কার্বন ডাবল বন্ড সি, আর এক্ষেত্রে ব্রোমিন প্লাস। এটা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন। আর অ্যালকিনের ক্ষেত্রে ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা কেমন,
এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা কেমন হয়? তো দেখতেই পাচ্ছ এই এখানে ডাবল বন্ড মানে এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা অনেক বেশি, কারণ এই যে বন্ড আর এই 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 কার্বন কার্বন বন্ড, এই অ্যাঙ্গেলটা আইডিয়ালি হওয়া উচিত ছিল 120 ডিগ্রি, কিন্তু এটা এখন 60 ডিগ্রিতে পরিণত হয়েছে। হোয়ারেজ এই অ্যাঙ্গেলটা ফ্রি কন্ডিশনে হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু সেটা কমে গিয়ে 60 ডিগ্রি হয়েছে। তার মানে এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা অনেক কম, হোয়ারেজ এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা বেশি। যখনই এই অ্যাঙ্গেল স্ট্রেনটা বেশি হলো, তখন এই অ্যালকাইনের ব্রোমিনেশনে এই ব্রোমোনিয়াম আয়ন অ্যাচিভমেন্টটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তার জন্য রিয়াকশানটা অনেক স্লো হবে। ডিউ টু দ্য স্ট্রেন, অ্যাঙ্গেল স্ট্রেন বলো, অ্যাঙ্গেল স্ট্রেন, এটা এ আর বি দিয়ে ডিনোট করে দেই। ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেন in A, the bromination reaction of alkyne proceed very slowly due to larger angle strain. Due to larger angle strain in A, the bromination reaction of alkyne proceeds very slowly. বোঝা গেল ব্যাপারটা? এবারে দেখো, ব্রোমিনেশনের ক্ষেত্রে তোমরা দেখলে যে অ্যালকিন খুব স্পিডে রিয়াকশানটা করে, ভালোভাবে রিয়াকশানটা করে, অ্যালকাইন স্লোলি রিয়াকশানটা করে। কিন্তু তোমরা যদি হাইড্রেশনটা দেখো, হাইড্রোজিনেশনটা দেখো, মানে অ্যাডিশন অফ 2 হাইড্রোজেন, হ্যাঁ, ক্যাটালাইটিক হাইড্রোজিনেশনটা কনসিডার করো। ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন, ক্যাটালাইটিক হাইড্রোজিনেশনে কি হয়, তোমার একটা মেটাল ক্যাটালিস্ট থাকে, মেটাল ক্যাটালিস্টের একটা সারফেস থাকে। এই সারফেসের মধ্যে যদি তোমার ধরো অ্যালকাইনকে রিয়াকশান করাতে হয়, তাহলে এই অ্যালকাইনটা তো একটা প্লেনার স্ট্রাকচার, ঠিক আছে? এই প্লেনার স্ট্রাকচারটা তোমার এইরকম যদি কখনো ওরিয়েন্টেশন নেয়, তাহলে সেটা অ্যাবজর্ব হতে পারবে না। আর যদি প্লেনার স্ট্রাকচারটা এইরকম ওরিয়েন্টেশনে থাকে, মানে সমস্ত কিছুই এমনভাবে থাকলো যে এটা যখন এই মেটাল সারফেসে অ্যাডজর্পশন হবে, তখন এই যে সাইডের সাবস্টিটিউশনগুলো আছে, তারা হিন্ডার করবে না উইথ দিস মেটাল সারফেস, ওকে? তখন এই অ্যাডজর্পশনটা হবে, আর অ্যাডজর্পশনটা হলে তবেই তোমার ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনটা হবে, মানে এই সারফেসে হাইড্রোজেনও থাকবে, হাইড্রোজেনও অ্যাডজর্ব হয়ে আছে, তারপরে সেই হাইড্রোজেনগুলো একটা একটা করে ট্রান্সফার হবে। তো যদি অ্যাডজর্পশনটাই না হয়ে থাকে, তাহলে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনটা হবে না। এবারে ঘটনাটা ঘটছে, তাহলে দেখো এই যে কি অ্যাঙ্গেলে অ্যাডজর্ব হতে আসবে অন দ্য মেটাল সারফেস, সেটা কিন্তু তোমার কন্ট্রোল নেই, ঠিক আছে? সেটা যখন কন্ট্রোল না থাকছে, কিছু অ্যাপ্রোচ অ্যাডজর্ব হবে না, আবার কিছু অ্যাপ্রোচ অ্যাডজর্ব হবে অন দ্য মেটাল সারফেস। তার মানে কিছু পরিমাণ কলিশন বলতে পারো, সেটা মানে প্রোডাক্টিভ কলিশন হবে না।
এবারে তুমি অ্যালকাইনের ক্ষেত্রে ব্যাপারটা দেখো, এটা হচ্ছে তোমার মেটাল সারফেস, একটা অ্যালকাইন হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এই সিলিন্ড্রিক্যাল অ্যালকাইন হওয়ার জন্য এ কিন্তু মানে এই অ্যালকিনের মতো এর সমস্যাটা নেই, এ কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব হতে পারে। অ্যালকাইন্স adsorbs very easily than alkene. Therefore, hydrogenation of alkyne proceeds faster than alkene. বোঝা গেল? তাহলে দুটো ডিফারেন্ট সিনারিও। ব্রোমিনেশনের ক্ষেত্রে অ্যালকাইনগুলো স্লোলি রিয়াক্ট করতো, অ্যালকিনগুলো ফাস্টার রিয়াক্ট করতো। হাইড্রোজিনেশনের ক্ষেত্রে, ক্যাটালাইটিক হাইড্রোজিনেশনের ক্ষেত্রে অ্যালকিনগুলো স্লোলি রিয়াক্ট করবে আর অ্যালকাইনগুলো খুব ফাস্ট রিয়াক্ট করবে। এবারে আমরা দেখে নেব হাইড্রেশন অফ অ্যালকাইন। হাইড্রেশন অফ অ্যালকাইন। হাইড্রেশন মানে ওয়াটার অ্যাডিশন, কিন্তু ওয়াটার তুমি যদি একটা অ্যালকিন এমনি নিয়ে থাকো, সিম্পল একটা অ্যালকাইন নিয়ে থাকো, তাতে করে তুমি যদি এমনি ওয়াটার ঢেলে দাও কিছু হবে না, তোমাদেরকে ক্যাটালিস্ট দিতে হবে। সেটা ক্যাটালিস্টটা হচ্ছে মার্কারি 2+ আর H2SO4 থাকবে, অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশানটা হবে, আর ওয়াটার দিতে হবে। এইভাবে দিলে হাইড্রেশন হবে এবং হাইড্রেশন হয়ে এই কিটোন তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি ব্যাপারটা হলো, হাইড্রেশনে কি হয়, একটা কিটোন তৈরি হয় যার পাশে এই CH2 এই গ্রুপটাও থাকে, CH2 C ডাবল বন্ড O, এই ফাংশনালিটিটা তৈরি হয় অ্যালকাইন হাইড্রেশনের সময়। A ketone having the functionality can be synthesized by the hydration of alkyne. ঠিক আছে, এবার মেকানিজমটা কেমন হয়, এই ধরো তোমার একটা অ্যালকাইন, ঠিক আছে, এবারে এটা একটা সফট ইলেকট্রোফাইল মার্কারি 2+ এলো দিয়ে এইরকম করে একটা কমপ্লেক্স বানাবে। এটা হচ্ছে মার্কারি, এই কমপ্লেক্সটা বানালো প্লাস প্লাস। তারপরে এখানে এই ওয়াটারটা এসে অ্যাটাক করলো এবং এটা খুলে গেল।
এই যখনই ওয়াটার অ্যাটাক করলো একটা প্রোটন রিলিজ করে দিল, তাহলে প্রোটন রিলিজ করে কি দাঁড়াচ্ছে, কার্বন সি, প্রোটন যেহেতু রিলিজ করেছে ওয়াটার থেকে, তাহলে এটা OH হয়ে দাঁড়ালো। ঠিক আছে, OH হয়ে দাঁড়িয়ে এখানে তোমার মার্কারি, কিন্তু যেহেতু এখানে একটা ইলেকট্রন এসে ঢুকে গেছে, তাহলে এটা Hg+ হবে, দুটো প্লাস হবে না। এরপরে ঘটনাটা দাঁড়াবে, যেহেতু আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি, একটা প্রোটন আসবে, অ্যাসিডিক প্রোটন। অ্যাসিডিক প্রোটন এসে এই কার্বনটার সাথে অ্যাটাচ হবে। এবার এই কার্বনটাতে অ্যাটাচ হয়ে গেলে, যেহেতু এখানে প্রোটন অ্যাটাচ হয়েছে, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ রয়ে গেল। তারপরে এই যে পজিটিভ চার্জটা এই অ্যালকোহলের ইলেকট্রন পেয়ার দিয়ে, অ্যালকোহলিক মানে এই অক্সিজেনের ইলেকট্রন পেয়ার দিয়ে স্টেবিলাইজ থাকবে। এরকমটা দাঁড়ালো। এবারে এই সিচুয়েশনে এই মার্কারি প্লাস মার্কিউরিয়াস আয়নটা এইভাবে বেরিয়ে যাবে। তাহলে কি বেরোলো, রিলিজ হলো সিস্টেম থেকে মার্কারি 2+, মার্কিউরিক আয়ন। মার্কিউরিক আয়ন রিলিজ হয়ে OH+। এবার একটা ইনঅল, এটা দেখো ইন, অ্যালকিনের জন্য ইন আর অ্যালকোহলের জন্য অল, এটা একটা ইনল। এই ইনলগুলো টটোমেরাইজ করে এবং থাকে কিটোন ফর্মে বেশিরভাগ ক্ষেত্রেই। তো যখনই সেটা কিটোন ফর্মে আসবে, সেটা কেমন করে টটোমেরাইজ করবে, এইভাবে। তাহলে তাহলে আমাদের কার্বনিল C++ CH2 এই ফাংশনালিটিটা আমরা তৈরি করতে পারলাম এই মেকানিজমটা দিয়ে। এবার আমরা দেখে নেব কাপলিং অফ অ্যালকাইন। ধরো আমাদের কাছে এই অ্যালকাইনটি রয়েছে, তো এই অ্যালকাইনের সাথে আরেকটা অ্যালকাইন আমরা কিভাবে জুড়বো, সেটাই হচ্ছে কাপলিং। তো তার জন্য যে রিয়েজেন্টটা হচ্ছে সেটা হচ্ছে কপার 2+, একটা ক্যাটালিস্ট লাগবে আর একটা বেস লাগবে রিয়েজেন্ট হিসেবে। বেস আর এই কপার 2+, কিউপ্রিক আয়ন আর বেস দিলে দুটো অ্যালকাইন কাপল হয়ে যাবে এবং এইরকম একটা কম্পাউন্ড তৈরি করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি রিকোয়ারমেন্ট, দেখো রিকোয়ারমেন্টটা হচ্ছে টার্মিনাল অ্যালকাইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টার্মিনাল অ্যালকাইন হতে হবে। টার্মিনাল অ্যালকাইন কাদেরকে বলে,
যে সমস্ত অ্যালকাইনের একদিকটা ব্লক থাকে আরেক দিকটা ফ্রি থাকে, হাইড্রোজেন মানে ওটা সহজে রিমুভ করা যায় বেস দিলেই, তো সেই জন্য তোমার একদিকটা ফ্রি থাকতে হবে। এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে টার্মিনাল অ্যালকাইন বলা হয়। একটা এক্সাম্পল দেখে নেব এবারে। পিএইচ, এটি একটি টার্মিনাল অ্যালকাইন। এখানে কপার 2 ক্যাটালিস্টকে আমরা কপার অ্যাসিটেট নিতে পারি, কপার অ্যাসিটেট। আর বেসের জায়গাতে আমরা নিতে পারি পিরিডিন। তাহলে আমরা এই ডাইঅ্যাসিটিলিনটা পেতে পারি, ডাইঅ্যাসিটাইলিন। মেকানিজমটা কেমন ভাবে হয় এই এক্সাম্পলটাতেই বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বেস আসবে পিরিডিন, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, দিয়ে নেগেটিভ চার্জ তৈরি হলো। এবারে কপার 2 প্লাস কপার প্লাসে পরিণত হবে, তার মানে একটা ইলেকট্রন নেবে। আর যখনই এরকম একটা নেগেটিভ চার্জ থেকে একটা ইলেকট্রন যাবে তখন এটা র্যাডিক্যালে পরিণত হয়। এরকম দুটো র্যাডিক্যাল মিলিয়ে, মানে সেম প্রসেসে আরো একটা র্যাডিক্যাল তৈরি হবে। এই দুটো র্যাডিক্যাল কম্বাইন করলে ডাইঅ্যাসিটিলিন তৈরি হবে। তো এবারে ব্রোমিনেশন রিলেটেড একটা প্রবলেম দেখিয়ে রাখি, এটা তোমাদের পরীক্ষায় আসছে। তো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এই প্রবলেমটা। এই অ্যালকাইন, তো এই অ্যালকাইনে যখন আমরা ব্রোমিনেশন করি সেটা একটা সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করে থাকে কিছুটা পরিমাণে, খুবই স্পেশালাইজড এটা। যখন এটা CF3 সাবস্টিটিউশন থাকে তখন অ্যাজ ইউজুয়াল 1 মোল 1 ইকুইভ্যালেন্ট ব্রোমিন যদি তুমি অ্যাড করে থাকো তাহলে অ্যাজ ইউজুয়াল এটা ট্রান্স ব্রোমিনেশন হয়ে যাবে এবং অ্যালকিনে রিয়াকশনটা স্টপ হয়। CF3 রিয়াকশনটা ট্রান্স প্রোডাক্ট তৈরি করলো আর অ্যালকিনে পরিণত হলো, কারণ আমরা কন্ট্রোল অ্যামাউন্ট ব্রোমিন অ্যাড করেছি। এবারে যদি এই CF3টা যদি মিথক্সি হয়ে থাকে তাহলে ট্রান্স হবে না, সিস অ্যালকিন তৈরি হবে। সেম রিয়াকশন কন্ডিশন, 1 ইকুইভ্যালেন্ট ব্রোমিন, এক্ষেত্রে রিয়াকশনটা সিস প্রোডাক্ট দেবে। কেমন সেটা? প্রোডাক্টটা হচ্ছে সিস আর এটা অ্যালকিন, তাহলে সিস অ্যালকিন তৈরি করছে। তো কেন এরকমটা হচ্ছে? এক্ষেত্রে দেখো, যখন CF3 থাকবে CF3 থাকবে যখন ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন হবে, সেক্ষেত্রে এই মেকানিজমটা ইউজুয়াল মেকানিজম, মানে এতে কোনো কমপ্লিকেশন নেই। CF3 একটা ইনোসেন্ট টাইপের ফাংশনালিটি, এ কোনো সমস্যা করলো না।
এখানে ব্রোমোনিয়াম আয়ন আর একটা ব্রোমিন অপোজিট সাইড থেকে আসবে, দিয়ে তোমার ট্রান্স কম্পাউন্ড তৈরি করবে। এক্ষেত্রে CF3। কিন্তু সমস্যাটা ঘটছে যখন মিথক্সি সাবস্টিটিউশনটা থাকবে। মিথক্সি সাবস্টিটিউশনটার ক্ষেত্রে কেমন হচ্ছে দেখো, এই হচ্ছে তোমার অ্যালকাইন, ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হলো, তারপরে এই ঝামেলাটা হবে। এইটি হচ্ছে ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন, কিন্তু এক্ষেত্রে পরের ব্রোমিনটা অ্যাটাক করার আগেই একটা ইন্ট্রামলিকুলার রিয়াকশন অ্যাটাক মানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে খুব ফাস্ট। সেটা হচ্ছে এইরকম, সরি এই কার্বনে আসবে, দিয়ে এইটা খুলে যাবে, এই দিকটায় না, এই কার্বনে আসবে, যেটা 3 মেম্বার্ড রিং তৈরি করবে। সেটা কেমন দেখতে হলো তাহলে ইন্টারমিডিয়েটটা, এইবারে দেখো এই যে পরের ব্রোমিনটা অ্যাটাক করবে, ও কিন্তু আর এই দিক থেকে অ্যাটাক করতে পারবে না, ওর একটু সমস্যা হবে এই দিক থেকে অ্যাটাক করলে। এই 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 তোমার এই যে গ্রুপটা রয়েছে এটাতে সমস্যা করবে, তো ও এই সাইড থেকে অ্যাটাক করার সুযোগটা পাবে। এবং যে যখন ও এই ফেজ থেকে অ্যাটাক করবে তখন দেখো দুটো ব্রোমিন, এই ব্রোমিন আর এই ব্রোমিন একই সাইডে হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সিস ডাইব্রোমিনেশনটা হবে, সিস প্রোডাক্ট ফর্ম করবে। এক্ষেত্রে সিস ডাইব্রোমো কম্পাউন্ড তৈরি হলো, আর এক্ষেত্রে ট্রান্স তৈরি হলো।